রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আপনারা তো দেখলেনই ভিডিওতে আমি আমরা চেক ইন করে গেছি হোটেলে। আর হোটেলে ফ্রেশ হয়ে মানে স্নান টান করে আমরা এখানে চলে এসেছি একটা খাবার হোটেলে। মানে এখানে বাঙালি মানে সব ধরনের খাবার পাওয়া যায়, বেঙ্গলের থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, আপনি যে ধরনের খাবার পছন্দ করেন। ভাত হয়ে গেল, রুটি হয়ে গেল। তো আমার তো স্যাটারডে ভেজ ছিল উইদাউট অনিয়ন আর গার্লিক। তো আমি এখানে একটা মিক্স ভেজ অর্ডার করেছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া, আর একটা আলু ভাজা আর একটু ভাত নিয়ে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড খেয়েছে, মানে রনি খেয়েছিল ফিশ। আর মাছটা সত্যি বলতে এত বড় ছিল, মানে 3 জন মানে শেয়ার করে খেয়েছে আর কি। সত্যি মাছটা খুব বড় ছিল। তো এই যে আমরা ওখান থেকে বেরিয়ে একটু মিষ্টি পান খেয়ে নিলাম। তো পান তো অ্যাকচুয়ালি বানারসের খুব ফেমাস। তো ইউপিতে যখন দিল্লিতে যখন এসছি, তো ভাবলাম একটু মিষ্টি পান ট্রাই করে দেখি। সত্যি বলছি উনি খুব ভালো পান বানিয়েছিলেন। আমরা সবাই মিলে পান খেলাম, অল্প অল্প মিষ্টি পান। আর আমি তো মিষ্টি পান খেতে খুবই ভালোবাসি। আর এই যে আমরা এখন যাব কোথায় বলুন তো, অক্ষরধাম টেম্পল। তো অক্ষরধাম টেম্পলটা আমি তো খুব শুনেছি, স্বামীনারায়ণ মন্দির, স্বামীনারায়ণজির মন্দির। ওনার নাম হচ্ছে নীলকণ্ঠ ছিল, পরে ওনার নাম করা হয়েছে স্বামীনারায়ণ। আর সত্যি বলছি আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, মানে আমি আমার শাশুড়ি মা প্ল্যানিং করে রেখেছিলাম যে আমরা অক্ষরধাম টেম্পলে যাব, মানে আমরা সবাই মিলে আর কি। তো এই যে বেরিয়ে পড়েছি। আর আমরা মানে বাইরে আসলে না ওলা বা উবের আমরা বুক করে নিই, তো সুবিধা হয় আমাদের এদিকে ওদিকে যাতায়াত করতে। আর ট্যাক্সি করে আমরা খুব কমই যাই। তো যাই হোক, আমরা এখন এখানে বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুরতে। আমরা তো দিল্লির রাস্তা তো খুব একটা ঘুরি না, মানে ফার্স্ট টাইম এসেছি। আর দেখুন এখানে কৃষ্ণ ঠাকুর মানে খুব কম দামে বিক্রি করছিল। আর সত্যি বলতে কিভাবে নিয়ে যাব, এত দূর আমরা শিলিগুড়িতে আসবো, তো সেটার জন্য আর নিলাম না। তো দেখতে পাচ্ছেন অক্ষরধাম টেম্পলে আমরা চলে এসেছি। আর পিছন থেকে দেখুন কত গাড়ি, মানে লাখ লাখ গাড়ি, মানে হাজার হাজার গাড়ি। তো এই যে আমরা চলে এসেছি। আর বাইরের থেকে আমরা শুনেছিলাম যে এখানে ফোন, কোনো রকমের ইলেকট্রনিক গ্যাজেটস বা কিচ্ছু ভেতরে নিয়ে যাওয়া যাবে না। ইভেন কি আপনাদের যে মানে ব্যাগগুলো আছে না, সেগুলো কাঁধের ব্যাগগুলো, শোল্ডার ব্যাগগুলো, সেগুলো সাবমিট করতে লাগবে। শুধু আপনার যে পার্সগুলো আছে সেটাই আপনি ইউজ করতে পারবেন। কিন্তু মোবাইল, এই যে দেখুন সাবমিট করার জন্য ক্লক রুমে কত ভিড় দেখতে পাচ্ছেন। একটা ট্রে আছে প্লাস্টিকের, এই যে প্লাস্টিকের ট্রে, এটা করেই রেখে মানে সব কিছু রেখে জমা দিতে লাগবে। তো আমরা বন্ধুরা এই যে বলেছিলাম না ভেতরে কোনো কিছু ভিডিও করতে পারবো না, তো আমরা এই যে এক্সিট দিয়ে আমরা বেরিয়ে পড়েছি রাত্রেবেলা। আমরা এখানে অনেক শো দেখেছি, স্বামীনারায়ণের থিয়েটারে অনেক রকম শো দেখেছি, কমসে কম 5-7-8টা শো আমরা দেখেছি। ফাউন্টেন শো, তারপর স্বামীনারায়ণ যিনি রয়েছেন ওনার জীবন কথা থিয়েটারে দেখেছি, সমস্ত কিছু দেখেছি আমরা। আর সত্যি বলতে খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। ইভেন কি আমার শ্বশুর শাশুড়ির, আমার হাজব্যান্ড মানে রনির, আমার দেওর ভাইয়ের, সবারই খুব ভালো লেগেছে। আর আমরা বেরোতে মোটামুটি 11:30 বেজে গেছিলো। তো আমরা ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়েছি এখন হোটেলের দিকে। তো এই যে যাওয়ার পথে এই যে আমরা এখানে আমি এখানে একদম ভেজ পনির পরাঠা আর তার সাথে আচার খেয়ে নিচ্ছি। আর এই যে আমরা সকালবেলার দিকে এখানে চলে এসেছি, মানে সকালবেলার দিকে আমরা বেরিয়ে পড়ছি এখন ঘুরতে। আজকে ভেবেছি যে আমরা রেড ফোর্ট আর সমস্ত যা আছে দিল্লি কুতুব মিনার থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন সব কিছু আর কি ঘুরে নেব। তো আমার হাজব্যান্ড ডিএলএক্স যে এসি বাসগুলো আছে না, সেগুলো অনলাইন থেকে বুক করে রেখেছিল, মানে দিল্লিতে আসার আগে শিলিগুড়ির থেকে বুক করে রেখেছিল। তো সেটার জন্য আমরা এখন যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে। আর এখানে দেখতে পাচ্ছি বাবা চারিদিকে শুধু খাবারের দোকান আর দোকান, মানে ফ্রুটস থেকে শুরু করে মানে কি নেই সব কিছুই আছে। আর আমাদের হোটেলটা তো এই যে নিউ দিল্লি যে রেলওয়ে স্টেশন আছে তার সামনে। আর আমার দেখুন এখানে রনি সবাইকে হাই বলছে আপনাদের। আর দেখুন বাচ্চাটাকে, এরও একটা ভিডিও করলাম বাচ্চাটার। আর আমি দেখেছি দিল্লির যে ডগিগুলো আছে না, সত্যি খুব মোটা মোটা, মানে ভালো, হয়তো সবাই খাওয়ায় দাওয়ায় ভালো মন্দন, দেখলে তো ভালোই লাগে তাই না। তো যাই হোক, এই যে আমরা বাসে বসে পড়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এই যে ভাবলাম যে একটু মেট্রো রেল একটু ভিডিও করি, মেট্রো রেলটা দেখলাম। আর তাই ভাবলাম যে একটু ভিডিও করি। আর এখানে মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রাস্তার মেবি হয়তো। আর এই যে আমাদের ট্যুর গাইড सब देखने नहीं जाएंगे। डू नॉट लीव एनी कॉस्टली लगेज इन द बस। फॉर एग्जांपल मोबाइल फोन, कैमरा फोन, मनी पर्स, पासपोर्ट आप लोग बस में छोड़ के नहीं जाएंगे। उसकी खो जाने पे हमारे या हमारे स्टाफ का कोई भी जिम्मेदारी, कोई भी रिस्पॉन्सिबिलिटीज नहीं होगा।
আর এই যে বন্ধুরা আমরা নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে পড়েছি, এখানে বিড়লা মন্দির। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর মানে ছোটো ছোটো দোকান রয়েছে, আর এখানে খাবারের দোকানগুলো রয়েছে। তো আমরা তো সকালে তেমন কিছু ব্রেকফাস্ট করিনি। আর এই যে এখানে বিড়লা মন্দিরে মানে এখানে সব মন্দিরে অবভিয়াসলি জুতো খুলেই ঢুকতে লাগে। তো দেখলাম যে লাইনে অনেক ভিড়, টোকন সিস্টেম হয়তো রয়েছে, মেবি জানি না, বাট অনেকটা ভিড় দেখলাম। তো আমরা প্রথমে শ্বশুর শাশুড়ি আমি গিয়ে ঘুরে আসলাম, মানে আমরা জুতো হাজব্যান্ডকে আর দেবরকে দিয়ে রেখেছিলাম, তারপরে আমরা আসলাম, তারপরে আবার ওরা গেল। তো ওরা গিয়ে আবার দর্শন করে আসলো, তাহলে কম টাইমের মধ্যে হয়ে গেল। তো এই যে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। আর দেখুন এখানে মহাত্মা গান্ধী এই যে দিল্লি চলো যে আন্দোলনের যে ব্যাপারটা রয়েছে না, এখানেই ওনার স্ট্যাচু দ্বারা এখানে কি সুন্দর করে এখানে করে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মানে আমাদের যে ট্যুর গাইড আছে সেটা দেখালো, আমরা তো আর চিনি না কোথায় কি রয়েছে। তো যাই হোক আমরা এখানে যত হিস্টোরিক্যাল প্লেসেসগুলো রয়েছে সেখানে আমরা আজকে ভিজিট করব। আর এই যে এখানে আমাদের সাংসদ ভবন থেকে শুরু করে মানে পুরাতন যে আপনার রাষ্ট্রপতি ভবন রয়েছে, নতুন রাষ্ট্রপতি ভবন, সমস্ত কিছু আমরা দেখলাম। তারপরে সমস্ত কিছু আমরা দেখলাম, আর দেখে সত্যি খুবই ভালো লাগলো। আর এই যে এখানে তো ভেতরে তো অ্যাকচুয়ালি আমাদেরকে তো অ্যালাউ করবে না, যদি দিল্লিতে কারো আর্মি মানে আর্মির ফ্যামিলি মেম্বার যদি কেউ পোস্টিং থাকে, মানে আর্মির ফ্যামিলি মেম্বার যদি কেউ আসে বা কেউ যদি পোস্টিং থাকে আর্মিতে, তার যদি ফ্যামিলি মেম্বার আসে তাহলে তাদেরকেই ভেতরে ঢুকতে দিবে। তো যাই হোক আমরা এখন রাষ্ট্রপতি ভবন কমপ্লিট করে এখন আমরা ইন্ডিয়া গেটের দিকে চলে এসেছি। আর আমরা একদম ইন্ডিয়া গেটের সামনে যাব, সামনে গিয়ে ফটো তুলবো। আর আমরা সাবওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে এখানে দেখুন মোদি সরকার, মোদিজির সাথে সবাই এখানে সেলফি নিচ্ছে। আর মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে ইন্ডিয়া গেটের একদম সামনে চলে এসেছি। আর সত্যি বলছি এখানে এত লেভেলের গরম ছিল, মানে গা পুড়ে যাচ্ছিলো, মানে থাকাই যাচ্ছিল না, কন্টিনিউয়াসলি ঘেমে যাচ্ছিলাম। আর দেখুন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুটা রয়েছে, কত সুন্দর লাগছে। আর এই যে আমাদের দেশের সেনাবাহিনী দিন রাত এখানে ওনারা আর কি আমাদের দেশকে রক্ষা করে থাকেন। সত্যি ভারত মাতা কি যায় বলতেই হবে, তাই না? আমরা খুব প্রাউড ফিল করি যে আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছি, সত্যি। তো যাই হোক ওখান থেকে আমরা এখন আমাদের খাবারের টাইম দিয়েছে 40 মিনিট। তো এখানে একটা ধাবাতে চলে এসেছি। খাবারটা তো খুব মোটামুটি, বাট দামটা প্রচুর লেগেছে আমাদের। যাই হোক আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে ITDC একটা শপিং মল, মানে যত হ্যান্ডিক্রাফট মানে যারা রয়েছে, আমরা এই যে দেখলেনি ITDC আমরা ক্রস করি, মানে ওখানে যত হ্যান্ডিক্রাফট রয়েছে তাদের বানানো পুজোর মানে ঠাকুরের প্রতিমা থেকে শুরু করে বাঁশ দিয়ে বানানো, বাঁশের আর কি যে উপরের যে ছিলকাটা রয়েছে আর কলা ছিলকা, ওগুলো দিয়ে বানানো শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। কিন্তু দাম না অতিরিক্ত, মানে অনেক হিউজ দাম। আর এখানে কোনো রকমের ডিসকাউন্ট নেই, তো সেই জন্য আমরা ওখান থেকে আর কিছুই কিনিনি, আমরা জাস্ট দেখেছি। আর এই যে চলে এসেছি নেক্সট আমরা কুতুব মিনারে। আর দেখুন কত সুন্দর লাগছে না কুতুব মিনার। ওপরে তো আগে যেতে দিত, বাট আমরা ট্যুর গাইড থেকে শুনলাম যে এখানে নাকি মানে অনেক বছর আগে একজন স্টুডেন্ট মারা গিয়েছিল, তার সাথে তাকে বাঁচাতে গিয়ে নাকি অনেকজন মারা গিয়েছিলো, মানে টোটাল 90 জন মারা গেছে। তো যাই হোক শুনেও খুব খারাপ লাগলো, অনেক বছর আগে। আর এখানে তো এখন তো কাউকে অ্যালাউ করবেই না অবভিয়াসলি, কারণ এতটা উঁচু, এত উঁচু জায়গায় কেউ অ্যালাউ না করাই উচিত। আর এই যে এখানে দেখলাম, ঘুরে দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। আর এই যে আমি আমার হাজব্যান্ড, মানে এত গরম লাগছিল, আর সকাল থেকে সেই একইভাবে আছি বাসের মধ্যে। আর বাসটা তো এসি বাস, তো চারিদিকে শুধু বন্ধ, চারিদিকে বন্ধ, জানলা টানলা কিছু খোলা যাবে না। আর পুরো ঘেমে মানে কি কেমন একটা টায়ার্ড লাগছিল, খুবই টায়ার্ড লাগছিল। তো যাই হোক আমরা কুতুব মিনার ক্রস করে আমরা এখন চলে আসলাম লোটাস টেম্পলের দিকে। আর দিল্লিতে আসার পর থেকে আমি একটা জিনিস দেখছি, যেখানেই দেখছি সেখানেই শুধু খাবারের দোকান আর খাবারের দোকান। তো এখানেও দেখলাম প্রচুর খাবারের দোকান, আর সাথে ঠাকুরের মন্দিরে মানে ঠাকুরের যে জিনিসপত্রগুলো রয়েছে, মানে ঠাকুরের যেগুলো জিনিসপত্র লাগে আর কি, কাপড় টাপড়, মন্দিরে সমস্ত কিছু পুজোর আর কি, সেগুলো সমস্ত কিছুর দোকানও এখানে রয়েছে। আর লোটাস টেম্পলের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর এখানেও প্রচুর লেভেলের ভিড়, এখানে কোনো টিকিট নেই, আপনাকে এমনি চলে যেতে লাগবে। এখানে কোনো টিকিট নেই, টিকিট রয়েছে কুতুব মিনারে বললাম আপনাদের, আর ইন্ডিয়া গেটেও কোনো টিকিট নেই, আর লোটাস টেম্পলেও কোনো টিকিট নেই। এখানে তো লোটাস টেম্পলে তো মানে ঠাকুর অ্যাকচুয়ালি নেই, এখানে শুধু মেডিটেশনের জন্য, ভেতরে তো কোনো ঠাকুর নেই, জাস্ট ওখানে গিয়ে একদম আপনাকে সাইলেন্ট থাকতে লাগবে। তো এই যে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ ভেতরে কোনো রকমের কোনো ইলেকট্রনিক গ্যাজেটস বা ক্যামেরা, ফোন বা মোবাইল অ্যালাউ নেই। এই যে দেখুন আমার শ্বশুরমশাই আমাদেরকে ডাকছেন, মানে উনি অনেক এগিয়ে চলে গেছেন, আমরা পেছনে, তো উনি হাত দিয়ে ডাকছেন যে আমরা পেছনে যে রয়েছি আমাদের এগিয়ে যেতে বললেন আর কি। তো এখানে আসার আমরা যে ঢুকলাম না, আমাদের একটা প্লাস্টিক একটা ক্যারি ব্যাগ দিয়ে দিয়েছিল, বললো যে নিজেদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে আর কি ওনাদের সমস্ত জুতো একসাথে রেখে দিতে।